ব্রেকিং সেগমেন্ট আমি শুরু করলাম, ডিবেট সেগমেন্ট এখানে শেষ করলাম। ব্রেকিং সেগমেন্টে প্রথম ব্রেকিং, বোলপুরে আইসিকে কদর্য ভাষায় আক্রমণ অনুব্রতর। আইসির মা ও স্ত্রীকে নিয়ে কুৎসিত মন্তব্য, দলের কোপে পড়তেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। লিখিত বিবৃতি দিয়ে ক্ষমা চাইলেন কেষ্ট। বিবৃতিতে নির্লজ্জ সাফাই অনুব্রতর। ওষুধ খেয়ে ভুল বাঁকার অজুহাত, পুলিশকে অপমানের কথা ভাবতে পারি না, ক্ষমা চেয়ে সাফাই দিলেন অনুব্রত। এই ক্ষমা কি করা যায়? এই ক্ষমা কি অনুব্রত মণ্ডলকে করা যায়? একজন পুলিশের মা এবং স্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, সেটা কি ক্ষমার বিষয়? সেটা কি ক্ষমার বিষয়? অনুব্রত মণ্ডল তিনি কি সাফাই দিয়েছেন সেটা বললাম। এবার আপনাদের শোনাবো, অনুব্রত মণ্ডল আজ এই নোংরামিটা শুরু করছে না। অনুব্রত মণ্ডল নোংরামিটা প্রথম থেকেই করেন। অনুব্রত মণ্ডলকে চোখে চোখ রেখে রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী সরাসরি প্রশ্ন করেছিল যে কয়লা চুরি কে করছে, গরু চুরি কে করছে, আর অনুব্রত মণ্ডল কি অসভ্যতামি করেছিল শুনে নিন। অনুব্রত, তোমাকে একটা কথা বলছি, শুনে নাও। এই স্টাইলটা চেঞ্জ করতে হবে, বুঝলে? জল খেয়ে নাও, জল খেয়ে নাও একটু। হ্যাঁ অনুব্রত, একটু জল খাও, কাশছো তুমি, জল খাও, জল খাও। ঠিক করে কথা বল, ভদ্রভাবে কথা বলবে, নেক্সট টাইম ভদ্রভাবে কথা বলবেন। এইসব আমার সাথে চলে না, এই স্টাইল আমার সাথে চলে না, আমার সাথে এই স্টাইল চলে না। আমি তোমার এই স্টাইলটা তোমার এই স্টাইলটাকে আমি রিজেক্ট করে দিলাম, রিজেক্ট করলাম। রাগ কেন করছো? রাগ করছো কেন? রাগ কেন করছো? চেঁচাও না, চেঁচাবে না আমার সাথে, চেঁচাবে না। রিল্যাক্স অনুব্রত, রিল্যাক্স। জল টল খাও, রিল্যাক্স। বরফ পাঠিয়ে দেবো জলে। আঙুল নিচে করো, আঙুল নিচে করো। ঠিক। পরিচয় হয়েছে তো? কালকে বসবো, আগামীকাল বসবো, টাইম দেবো, ভুলে যাবো, আর বসবো না। কাল বসবো। পরিচয় তো হলো না অনুব্রত? না ঠিক আছে, ঠিক আছে। উনি চলে, বিশ্বজিৎ দেব আছে এখন, কথাটা এটা। পরিচয় হওয়া খুব জরুরি, পরিচয় হওয়া খুব জরুরি। অনুব্রত মণ্ডল চাপে পড়ে এবার ক্ষমা চাইছেন, কিন্তু যে ভাষায় একজন পুলিশ আধিকারিকের মা এবং বউকে আক্রমণ করা হয়েছে, মা এবং স্ত্রীকে আক্রমণ করা হয়েছে, সেটা কি ক্ষমার যোগ্য? ওনার সাফাই বক্তব্যটা আগে শুনুন, তারপর আপনারা উত্তর দেবেন। শুনুন। পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন মেরে পা হাত ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান, যে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত। অনুব্রত মণ্ডল নিজের মুখে স্বীকার করছেন পুলিশ আধিকারিকের মা এবং স্ত্রীকে যে ভাষা শুনতে পাচ্ছি আমরা অডিও ক্লিপে, তিনি তা বলেছেন। তিনি সাফাই দিতে গিয়ে বলছেন যে আমি ভুল করে বলে ফেলেছি। অনুব্রত মণ্ডল, এটা বাংলা, যে বাংলায় মাতৃশক্তির পুজো হয়, সে
মা এবং স্ত্রীকে, মাতৃশক্তিকে আপনি যে ভাষায় আক্রমণ করছেন সেই ভাষা মেনে নেওয়া যায় না। অনুব্রত মণ্ডলের কথা আমরা শুনেছি, পুলিশ সুপারের বক্তব্য শুনবো। আমাদের আইসি বোলপুর লিটন হসপিটাল উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। সেটা আমরা ইনকোয়ারি সেই সবগুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।